এ যেন এক ব্যতিক্রমী প্রচারণা। দৃষ্টিনন্দন এ প্রচারণা দেখে চোখ কপালে উঠবে যে কারো। কেউ রণপায়ে হাঁটছেন, কেউ এক চাকায় সাইকেল চালাচ্ছেন। ডিগবাজি, শারীরিক কসরত, জোকারের সাজে নাচ আর গানের তালে নানা ঢঙে নেচে গেয়ে চালানো হচ্ছে ভোটারদের মনোযোগ আকর্ষণের চেষ্টা। চিরাচরিত পোস্টার আর মাইকের বাইরে গিয়ে ব্যতিক্রমী এক নির্বাচনী প্রচারণা এখন আলোচনার কেন্দ্রে। এরকম প্রচারণা আমি কখনো দেখিনি, তাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে। শরীয়তপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। বুধবার দুপুরে শরীয়তপুর শহরের বিভিন্ন এলাকায় এমনই এক ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণা চালান বিএনপি মনোনীত প্রার্থী সাইদ আহমেদ আসলাম। ভোটারদের মনোযোগ আকর্ষণে তিনি বগুড়া জেলা থেকে একটি সার্কাস দলের সদস্যদের নিয়ে আসেন। আমরা আসছি উত্তরবঙ্গ থেকে, সিরাজগঞ্জ থেকে। আপনার এই শরীয়তপুর আসলাম ভাই, উনি এমপি পদপ্রার্থী, উনি আমাদেরকে নিয়ে আসছে যাতে আমরা ওনার প্রচার করে ওনাকে জানিয়ে জয়যুক্ত করতে পারি। এই সদস্যদের কেউ রণপা লাগিয়ে উচ্চতায় নিজেদের অনেক বড় আকারের করেছেন, কেউ ডিগবাজি খাচ্ছেন, কেউ এক চাকার সাইকেল চালাচ্ছেন, কেউ আবার জোকার সেজে দেখাচ্ছেন খেলা। উৎসুক জনতা এসব দেখে ভিড় জমিয়েছেন প্রচারণা দেখতে। এখানে ধানের শীষের মার্কার জন্য আমরা সকলকে আহ্বান জানাচ্ছি এই আনন্দ দানের জন্য, এই বিনোদন, যে এক চাকা সাইকেল নিয়ে আসছি, রণপা নিয়ে আসছি, জাগলান নিয়ে আসছি। বিগত 44 বছরে আমার এইরকম একটা আনন্দময় মুহূর্ত আমি আর দেখতে পাইনি। নারী রাস্তার একমাত্র নাম ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। এদিকে মানুষকে বিনোদন দিতে আর নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের পক্ষে ভোটারদের কাছে টানতে এমন ব্যতিক্রমী প্রচারণার অংশ নেওয়ার কথা জানান সার্কাস দলের সদস্যরা। মানুষ প্রচুর সাড়া দিচ্ছে, মানুষ খুব আনন্দ উপভোগ করছে আমাদেরকে নিয়ে। নির্বাচনে শরীয়তপুর জেলার 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 21 জন প্রার্থী। এর মধ্যে 10টি রাজনৈতিক দলের 17 জন দলীয় প্রার্থী এবং 4 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে এ জেলায় প্রার্থীদের প্রচারণায় তৎপরতা বেড়েছে। প্রার্থীর সকলেই ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের কাছে পৌঁছাতে অনেকে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, আবার কেউ কেউ ভিন্নধর্মী প্রচারণার পথও বেছে নিয়েছেন। সাইদ মোহাম্মদ আসলামের উদ্যোগে যে আয়োজনটা করেছে, আমরা যারা ভোটার আছি, সাধারণ জনগণ আছি, তারা একটা আনন্দ মনোরম পরিবেশ দেখে এখন আমাদের নির্বাচনের একটা আমেজ তৈরি হয়েছে। পালং জাতির আসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আমাদের সাইদ মোহাম্মদ আসলাম ভাইয়ের জয় হবে। স্থানীয়দের মতে দীর্ঘদিন পর এমন উন্মুক্ত ও ব্যতিক্রমী প্রচারণা একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা তৈরি করেছে। ভোটের মাঠে বিনোদনের ছোঁয়ায় ভোটারদের মধ্যেও দেখা দিয়েছে বাড়তি আগ্রহ। এখন খুব ভালো লাগতেছে বিষয়টা, কারণ আগে তো এরকম প্রচারণা নেই এবং সবাই মিললে আমরা একসাথে নির্বাচনের আমেজটা অনুভব করতেছি, কিন্তু বিগত সরকারের আমলে এগুলো দেখা যায় নাই, কারণ এক ঘেয়ামি নির্বাচন হয়েছে। ব্যতিক্রমী প্রচারণার এই ধারা শরীয়তপুরের নির্বাচনী মাঠে যোগ করেছে নতুন মাত্রা। শেষ পর্যন্ত ভোটের ফলাফলে এর কতটা প্রভাব পড়ে সেটাই এখন দেখার বিষয়।